বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এক এমন ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। ভাবুন তো, একটি সাধারণ রেস্টুরেন্ট যেখানে গরুর মাংস বলে কম দামে খাবার বিক্রি হচ্ছিল, কিন্তু যখন এর পেছনের রহস্য ফাঁস হলো তখন সবাই হতবাক। গ্রাহকদের খাওয়ানো হচ্ছিল মানুষের হাড়গোড় আর মাংসের টুকরো। আসল ধাক্কাটা এলো পরে, যখন দোকানদার মহিলাকে পুলিশ গ্রেপ্তার করল, আর ভেতর থেকে যা বেরিয়ে এলো সেটা জানলে আপনার গা শিউরে উঠবে। এই শিহরণ জাগানো ঘটনাটা পুরোটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি অবাক করে তবে একটি লাইক দিন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আজকের গল্প আপনার কল্পনারও বাইরে। চলুন শুরু করি। বন্ধুরা, পাকিস্তানের পাঞ্জাবের ফয়সালাবাদে এক সরু গলির শেষ মাথায় ছিল মমতাজ বেগমের কোপ্তা হাউস। টিনের ছাউনি, পুরনো কাঠের সাইনবোর্ড, আলোকিত কিছুই নয়, তবু দোকানটা কখনো ফাঁকা থাকত না। বড় হাড়িতে ফুটতে থাকা জলের ধোঁয়া আর গরুর কোপ্তার গন্ধ যেন পথচারীদের টেনে আনত। কেউ ক্ষুধা মেটাতে, কেউ বা আড্ডা দিতে, সবাই কোনো না কোনোভাবে এখানে এসে থামত। মমতাজ বেগম, প্রায় 50-এর হাসিমুখী নারী, এই দোকানের মালিক। কাঁধে সবসময় একটি পাতলা ওড়না, মুখে নরম স্বর। ক্লান্ত হলেও অতিথির সামনে ক্লান্তি দেখাতেন না। পাশে থাকে তার একমাত্র ছেলে, 14 বছরের আরমান। ছেলেটা টেবিল মুছে, পানি ঢেলে গ্রাহকদের হাসি মুখে জি ভাই বলে দৌড়ায়। দোকানে নিয়মিত ক্রেতাদের মধ্যে আছেন রিকশাওয়ালা বাবুর চাচা আর পাশের গলির সবজিওয়ালা রুকসানা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আসে কয়েকজন কলেজ পড়ুয়াও। সবাই বলে মমতাজ আপার কোপ্তার টেক্সচার আলাদা, ঝলে যেন এক আলাদা ঘরানা আছে। কেউ কেউ মজা করে জিজ্ঞেস করে গোপন রেসিপি কি। মমতাজ বেগম হাসতেন, রহস্য একটাই, ভালোবাসা দিয়ে রান্না। তবুও ভিতরে ভিতরে তার এক অস্বস্তি ছিল। কিছুদিন হলো কম দামে মাংস দিচ্ছে এক সরবরাহকারী, যার নাম জাবেদ। লোকটা সাদামাটা, প্রতি 2-3 দিন পর পর ভোরে কালো পলিথিনের বস্তা নিয়ে এসে দিয়ে যায়। বাজারের দামের চেয়ে অনেক কম। করোনা পরবর্তী সময়ে গরুর মাংসের দাম চড়েছে। এই কম দাম না হলে তার দোকানটা টিকে থাকাই কঠিন। কিন্তু কখনো কখনো বস্তা খোলার সময় এক অদ্ভুত কাঁচা গন্ধ নাকে লাগে। রান্না হলে মশলার ঘ্রাণে মিলিয়ে যায়, তবু মনটা কেমন করে ওঠে। সেই সন্ধ্যাতেই ঘটল প্রথম অস্বস্তিকর ঘটনা। গলির এক কোণের টেবিলে এসে বসল নতুন গ্রাহক বিলাল, পাশের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। সে নাকি কেবল রাস্তা দিয়ে যাচ্ছিল, ঝোলের গন্ধে পথ ভুলে যায়। কোণার টেবিলে বসে এক কোপ্তার প্লেট নিল। প্রথম চুমুকেই তার ভ্রু কুচকে গেল। স্বাদ ভালো, কিন্তু টেক্সচারটা যেন অস্বাভাবিকভাবে গোছানো, একটু বেশি টাইট। মমতাজ বেগম এগিয়ে এসে হেসে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে বেটা?